আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব মেশিন কোড, কম্পাইলার ও ইন্টারপ্রেটার। তো চলো শুরু করি। মেশিন কোড ইতিমধ্যে তোমরা জেনে গেছো মেশিন কোড কি। এখন মেশিন কোড বলতে বোঝানো হয় যে শূন্য এবং একের সমন্বয়ে যে কোডটা, সেটাকে মেশিন কোড বলা হয়। তো এটাই প্রথম এমসিকিউ। দেখো যে শূন্য এবং একের সমন্বয়ে তৈরিকৃত কোডকে কি বলা হয়। আচ্ছা, তৈরিকৃত কোডকে মেশিন কোড বলা হয়, আমরা সবাই জানি। এছাড়া একে আরও একটা নামে ডাকা হয় বাইনারি কোড, ঠিক আছে। তারপরে মেশিন ভাষাও বলা হয় এটাকে। তাহলে তিনটেই হচ্ছে, তাহলে ঘতে লেখা আছে সবগুলো। অ্যান্সার হচ্ছে কি সবগুলো। পরবর্তী প্রশ্ন, মেশিন কোডের মাধ্যমে কি করা যায়? মেশিন কোডের মাধ্যমে কম্পিউটারে আমাদের নির্দেশনাগুলো বুঝতে পারে, নির্দেশ অনুসরণ করে কম্পিউটার নির্ধারিত কাজ সম্পূর্ণ করতে পারে। কাজের নির্দেশ বুঝতে পারে না। আচ্ছা, কাজের নির্দেশ বুঝতে পারে না, এরকম এটা ভুল। অ্যান্সার হচ্ছে ক আর মানে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? কতে। অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি কোন প্রোগ্রামের সাহায্যে করা যায়? আচ্ছা, এটা অনুবাদকের সাহায্যে করা যায়। অনুবাদকের সাহায্যে আমরা সাধারণত অনুবাদ করি, ট্রান্সলেট করে থাকি। অ্যান্সার হচ্ছে অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করা যায়? অনুবাদক নির্দেশকে প্রোগ্রাম কোডে, মেশিন কোডে, অক্টাল কোডে, ডেসিমাল কোডে, মেশিন কোডে আমরা রূপান্তর করে থাকি। তাহলে আমরা অনুবাদক নির্দেশকে কি করি? এই 0 এবং 1 দিয়ে অনুবাদ করি এবং সেটাকে মেশিন কোড বলা হয়, তাই এটাকে মেশিন কোডে রূপান্তর করতে পারছি। আচ্ছা, তারপর অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের হতে পারে? অনুবাদক প্রোগ্রাম 2 ধরনের হতে পারে, একটা কম্পাইলার আর একটা কি ইন্টারপ্রেটার। দেখো নিচের কোশ্চেন এটাই দেওয়া আছে। অনুবাদক প্রোগ্রাম হলো এই যে কম্পাইলার ও ইন্টারপ্রেটার। 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? কতে আছে মনে হয়, আমরা একটু দেখি। হ্যাঁ, কতে আছে। সো অ্যান্সার হচ্ছে ক। পরে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ো। 22-23 নম্বর প্রশ্নের উত্তর দাও। তুহিন নতুন কম্পিউটার কিনেছে। সে জানতে পারলো যে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। কম্পিউটারকে একটি বিশেষ ভাষা নির্দেশ দিতে হয়। তুহিন কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দিবে? বাংলা, সি, আর ইংরেজি, আর স্প্যানিশ। সি প্রোগ্রাম এর ভাষা বা C++ ভাষা, এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা। সো সে সি প্রোগ্রাম বা সি ভাষায় নির্দেশ দিবে। পরবর্তী প্রশ্ন, তুহিনের দেওয়া নির্দেশনা কম্পিউটার রূপান্তর করবে 0 ও 1 মেশিন কোডে, প্রোগ্রাম কোডে। প্রথমত প্রোগ্রাম নামে কোনো কোড নাই, এটাকে মেশিন কোড, মেশিন ভাষা বা 0 এবং 1 অথবা বাইনারি ভাষা বলা হয়। অ্যান্সার 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? কতে। ক অ্যান্সার। সব নির্দেশনা একসাথে রূপান্তর ব্যবস্থাকে কি বলা হয়? মানে সব নির্দেশনা একসাথে রূপান্তর করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? একসাথে রূপান্তর করার ক্ষেত্রে কম্পাইলার বেসিক্যালি এই কাজটা করে থাকে, সব নির্দেশনা একসাথে রূপান্তর করে থাকে। অ্যান্সার হবে কম্পাইলার। কোনরূপ ব্যবস্থায় সবগুলো নির্ভুল নির্দেশনা একসাথে মেশিন কোড রূপান্তর করে কে? একসাথে করে কম্পাইলার। একদম নির্ভুলভাবে যদি থাকে তাহলে সে একসাথে রূপান্তর করতে পারে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কম্পাইল করে তাকে কি বলে? যে কম্পাইল করে তাকে কম্পাইলার বলে, তাকে কম্পাইলার বলা হয়। 27 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পাইলার কোন ভাষাকে রূপান্তর করে? কম্পাইলার মানুষের যে ভাষা রয়েছে সেটাকে রূপান্তর করে কোন ভাষায়? মেশিন ভাষায় বা মেশিন কোডে রূপান্তর করে থাকে। পরবর্তী প্রশ্ন, কম্পাইলার কখন রূপান্তরের কাজটি করতে পারে? সবগুলো নির্দেশ নির্ভুল হলে, যে কোনো একটি নির্দেশ নির্ভুল হলে, নির্দেশগুলো একটি একটি করে দেওয়া হলে, এলোমেলোভাবে নির্দেশ দিলে। কম্পাইলারের একটা রয়েছে, কম্পাইলার সাধারণত কাজ করে সব নির্দেশ একবারে নির্ভুল হলে, একদম নির্ভুলভাবে দেখা গেলে তখন সে কাজ করে। তো অ্যান্সার হচ্ছে সবগুলো নির্দেশ নির্ভুল হলে সে কাজ করে। অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে চলে যাব। একটা উদ্দীপক দেওয়া আছে, চলো আমরা একটু দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। যে ফার্স্টে একটা প্রোগ্রামিং ভাষা দেওয়া আছে, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, দেন মেশিন কোড 01100 এরকম। হ্যাঁ, তো বলছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন অনুবাদকটি বসবে? আচ্ছা, প্রশ্নবোধক চিহ্নে অনুবাদক হিসাবে কম্পাইলার বসবে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ক। 30 নম্বর কোশ্চেন, উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নের স্থানের বৈশিষ্ট্য হলো সবগুলো নির্দেশক
মেশিন কোডে রূপান্তর করা, একটি একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তর, তারপর হচ্ছে নির্ভুল নির্দেশনা মেশিন কোডে রূপান্তর করা। তো প্রশ্নবোধক চিহ্নের কাজ হচ্ছে সবগুলো নির্দেশ মেশিন কোডে রূপান্তর করা এবং নির্ভুলভাবে হচ্ছে নির্দেশনা মেশিন কোডে রূপান্তর করা। সো অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে। অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখি চলো। 31 নম্বর কোশ্চেন বলা হয়েছে ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে কি বলা হয়? ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে ইন্টারপ্রেট বলা হয়। অ্যান্সার হচ্ছে ইন্টারপ্রেট। পরবর্তী প্রশ্ন, যে প্রোগ্রাম নির্দেশককে একটি একটি করে রূপান্তর করে তাকে কি বলা হয়? একটি একটি করে রূপান্তর ব্যবস্থার কাজ হচ্ছে যে করে থাকে তাকে ইন্টারপ্রেটার বলা হয়। অ্যান্সার হচ্ছে ইন্টারপ্রেটার। তার মানে যে প্রোগ্রাম নির্দেশককে একটি একটি করে রূপান্তর করে তাকে কি বলা হয়? ইন্টারপ্রেটার বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার একটা অনুবাদক প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন, ইন্টারপ্রেটার কিভাবে নির্দেশ রূপান্তর করে? সব নির্দেশ একবারে রূপান্তর করে, ধারাবাহিকভাবে একটি একটি করে নির্দেশ রূপান্তর করে, নির্দেশ রূপান্তর করে না। তারপর হচ্ছে নিয়মিক কোডকে আমাদের হচ্ছে মেশিন কোডে রূপান্তর করে। বেসিক্যালি আমাদের এই ইন্টারপ্রেটারের কাজটা হচ্ছে ধারাবাহিকভাবে একটি একটি করে নির্দেশ আমাদের রূপান্তর করে থাকে। পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তরের সময় কোনো ভুল পেলে কি করে? কোনো ভুল পেলে কাজ চালিয়ে যায়, ভুল নির্দেশে থেমে যায়, ভুল সংশোধন করে, সব নির্দেশ বাতিল করে। আচ্ছা, প্রথমত ইন্টারপ্রেটারের একটা গুণ রয়েছে, সেটা হলো সে যখন রূপান্তর করে কোনো ভুল পেলে সে ওই জায়গায় ভুল নির্দেশনের জায়গায় সে থেমে যায়, মানে বোঝায় যে এই জায়গায় ভুল, আমি থেমে যাব, আমাকে আবার ঠিক করো, তারপর আমি রান করব, এই আর কি। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।